আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়ে ভিডিও করব। তো সেই বিষয়টা দেখানোর আগে শীতের ফুল গাছগুলো কেমন আছে এখন বাগানে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে ন্যাস্টেসিয়াম গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, আর যে সমস্ত পিটুনিয়ার ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোও কিন্তু তুলে দিচ্ছি। তো এই শীতের গাছগুলোতে ফুল পেতে বিশেষ করে পিটুনিয়া, ন্যাস্টেসিয়াম অবশ্যই কিন্তু গাছে কিছু কিছু খাবার দিতে হবে। যেমন সব গাছে যেমন আমরা খোল ভেজানো জল দিয়ে থাকি, পাতলা করে একটু খোল ভেজানো জল অন্তত 7 দিনে একবার দেওয়া যেতে পারে। বা কেউ কেউ সবজি পচানো জল থাকে, তো সেই সবজি খোসা ভেজানো জলের সঙ্গে মিশিয়ে হালকা করেও দেওয়া যেতে পারে। কিন্তু গরমে গাছের পিটুনিয়া গাছের পাতাগুলো বেশিরভাগ শুকিয়ে যায়। শুকনো পাতাগুলো বা যেগুলো ডালগুলো তলা থেকে একটু শুকিয়ে যায়, তো সেগুলো কি হবে, একটু তুলে পরিষ্কার করে দিতে হবে। আর পারলে মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে, গোড়াটা আলগা করে দিতে হবে, দিয়ে খাবারটা দিলে বেশ ভালোই হবে। আর এই গাছে আমি কিন্তু ইপসাম সল্টটা স্প্রে করি আর কীটনাশক স্প্রে করে যাই। কারণ এই সময় ফেব্রুয়ারি মাসে মানে হঠাৎ করে যখন গরম পড়া শুরু হচ্ছে, তো তখন এই ফেব্রুয়ারি মার্চ মাসে গাছের পাতায় বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। তো সেই গাছের পাতাকে ফ্রেশ না রাখলে এত সুন্দর ফুল আমরা কি করে পাবো? সেই জন্য গাছে কিন্তু অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। আর গরম পড়ে গেছে, গাছে অবশ্যই জল স্প্রে করতে হবে। সকালবেলা যদি আমরা পুরো টব ভর্তি করে জল দিয়ে দিই, তো বিকেলে কিন্তু একবার স্নান করিয়ে দিলে গাছগুলো ভালোই থাকবে। এইভাবে ট্রিটমেন্ট করলে গাছগুলো অনেক দিনই ফুল দেবে। আর প্রথমেই বললাম যে খারাপ পাতাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এটা হচ্ছে শীতের ফুল গাছগুলো করতে হবে। কিছু কিছু শীতের ফুল গাছ কিন্তু ধীরে ধীরে নষ্টই হয়ে যাবে। এইখানে দেখুন চেরিগোল্ড গাছটা আমি পুরোটা ফুল নিয়েছিলাম একসাথে, এবারে কিন্তু কোনো ফুলই আমি গাছ থেকে তুলব না। যতগুলো পুরো গাছটাতে ফুল আছে পুরোটাই আমি বীজ করব। গাছের ফুলগুলো শুকিয়ে গেলে তারপর সেগুলো বীজের জন্য যদি তুলে নিই, ততদিনে গাছ ভালো থাকলে তবেই গাছে ফুল নেব। এখানে বোগেনভেলিয়াগুলোতে খুব সুন্দর ফুল চলে এসেছে, কিন্তু গরম পড়ার সাথে সাথে বোগেনভেলিয়া ফুলগুলো সময় কিন্তু খুব কম দেয়। এরা কিন্তু শীতের মতো অত সুন্দর গাছে থাকে না। যদি 1-2 বার জল দেওয়া একটু কোনো কারণে মিস হয়, তাহলে গাছের ফুল কিন্তু এরা ঝরিয়ে দেয়। সেই জন্য এদেরও কিন্তু প্রচুর পরিমাণে জল দিয়ে দিতে হবে। সকালবেলা অন্তত গোড়া ভিজিয়ে জল দিতে হবে। আর জল স্প্রে করার সময় ফুলে না স্প্রে করাই ভালো। এইখানে দেখুন আমার যে হাইব্রিড ভিনকা গাছগুলো ছিল সেগুলো আমি এই রেলিংয়ের উপর তুলে দিয়েছি। ধীরে ধীরে গরম পড়ার সাথে সাথে বাগানের চেহারা কিন্তু পাল্টে যাবে। কারণ যে সমস্ত গাছ আমাদের ডরমেন্সিতে ছিল সেই সমস্ত গাছগুলো আবার নতুন পাতা তৈরি হয়ে এইবার ফুল দেওয়া শুরু করবে। তো সেগুলো আমাদের সূর্যের একদম মানে যেখানে আলো পড়ে সেই জায়গায় রাখতে হবে। আর শীতের যে সমস্ত গাছগুলো রয়ে গেছে সেগুলো একটু কম আলোর মানে যেখানে লাইটটা থাকে সেদিকে সরিয়ে দিলে অনেকদিন ভালো থাকবে। এই দেখুন যে কথাটা বলেছিলাম যে যাদের ছাদ বাগান ছোট তারা কিভাবে মানে বেশি করে হারভেস্ট নিয়ে মনকে খুশি করতে পারবেন, তার জন্য কি গাছ লাগাবেন। আমি বলবো সারা বছরই আমাদের যে গাছ জিনিসটা লাগে সেটা রান্নায়, সেটা হচ্ছে লঙ্কা। তো তারা অবশ্যই আমার মতো লঙ্কা অনেকগুলো গাছ একসাথে লাগিয়ে দিন। আমি এগুলো শীতের আগেই লাগিয়েছিলাম। তো গাছগুলো শীতকালে বড় হয়েছে। একবার করে গাছগুলোতে হারভেস্ট নিয়েছি, কিন্তু শীতকালে লঙ্কা গাছের গ্রোথটা একটু কমেই ছিল। তো যেই গরম পড়া শুরু করেছে দেখছি প্রতিটা গাছে পুরো ফুলে ভরে আছে, এবং কিছু কিছু গাছে তো খুব সুন্দর লঙ্কা হচ্ছে। তো আজকে যে সমস্ত লঙ্কাগুলো পুরুষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নেব। আর কয়েকদিন আগে আমি এই গাছের গোড়ায় অল্প করে একটু ছাই
মানে কাঠের ছাই দিয়ে দিয়েছিলাম, তাতে লঙ্কা গাছের ক্ষেত্রে খুব ভালো হয়। ছোটবেলায় তো লঙ্কা গাছে অবশ্যই ছাই দিলে পাতা কোঁকড়ায় না, কিন্তু যখন গাছে ফল আসে তো অল্প করে যদি আমরা কাঠের ছাই মাটির গোড়ায় দিয়ে দেই, তো তাতে শুনেছি পটাশিয়াম থাকে, তো তাতে খুব ভালো হয়। গরমের কিছু বীজ বসিয়েছিলাম, সেগুলো কিন্তু জার্মিনেশন হয়নি, কিন্তু কিছু শাক বসিয়েছিলাম, লাল শাক, সেগুলো কিন্তু খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। আর এর কয়েকদিনের মধ্যেই আমি আবার কিছু গরমের বীজ বসাবো। আর কিছু কিছু বীজ আছে কয়েকদিন আগে আমি দিয়েছি। তো যারা গরমের ছাদে সবজি চাষ করবেন ভাবছেন, তারা ধীরে ধীরে গরমের কিছু কিছু বীজ বসাতে শুরু করে দিন। সব একসঙ্গে না বসিয়ে অল্প অল্প করে বসালে কি হবে, যে ধীরে ধীরে একটার পর একটা সেটা গ্রো হতে থাকবে। তো আমি এখানে কতগুলো ঢ্যাঁড়স গাছ দিয়েছিলাম, কিন্তু ঢ্যাঁড়স গাছের মধ্যে আমার এখানে 3খানা ঢ্যাঁড়স গাছ হয়েছে, আর বাকিগুলো দেখছি একটাও হয়নি। তো সেগুলো আরও কিছু বীজ দিয়েছি, দেখা যাক আর সেই কোনগুলো জার্মিনেশন হয়। তো এবার থেকে আমি যেহেতু ছোট্ট ছাদ বাগানে সবজি চাষ শুরু করছি, এই একটা ক্যারেট বা গ্রো ব্যাগের মধ্যে অবশ্যই 2টো করে গাছ লাগানো যায় এইরকম করব। যেমন ধরুন একটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছের গোড়ায় আরও আরেকটা গাছ, এইভাবে লাগিয়ে লাগিয়ে মানে হারভেস্ট নেওয়ার চেষ্টা করব। আমার কাছে বড় জায়গা থাকলে অবশ্যই আমি একটু বেশি করে সবজি চাষ করতাম। এইবার দেখুন, এইখানে রয়েছে কিছু হ্যাঙ্গিং পট রাখলে যেটা অসুবিধা হয়, এটা তো একটু হয় আমরা দূরে হাতের নাগালের বাইরে ঝুলিয়ে রাখি, তো যখন সেরকম হয় তখন এই গাছে জল দিতে কিন্তু খুব সমস্যা হয়। তো জল দিতে সমস্যা হলে বেশি জল দেওয়ার চেয়ে একটু কম জল দেওয়াটাই বেশি ভালো, কেন বেশি জল হয়ে গেলে তখন গাছটা নষ্ট হয়ে যায়, কেন গাছের গোড়াটা আমরা দেখতে পারি না যেহেতু উঁচুতে ঝোলানো থাকে। তো এইখানে যে সমস্ত হ্যাঙ্গিং পটগুলো আছে, আমার মতো আপনারাও বেশ দিন 10 পরে কিংবা দিন 7 পরে একবার করে পেরে সেগুলোর কোন কোনগুলোর পাতা শুকিয়ে যাচ্ছে, কোন কোন ফুলগুলোতে বীজ চলে আসছে, হ্যাঁ, সেগুলো দেখে গোড়াটা পরিষ্কার করে দিলে তাহলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে। আর যেহেতু এগুলো হ্যাঙ্গিং পট উপরে ঝোলানো আছে, প্রচণ্ড আবার রোদের তাপ বেড়ে যাচ্ছে, তো এতে কিন্তু নিয়মিত এবার জল দিতে হবে। তো শুধু জল দিলে গাছগুলো ভালো থাকবে না, সেই সাথে সাথে কিন্তু খাবারও দিতে হবে। আমি এবার যে কটা ডবল ভ্যারাইটির পিটুনিয়া নিয়ে এসেছিলাম, প্রথম করেছি, সেই গাছগুলো কিন্তু খুব ভালো আমার কাছে গ্রোথ হয়নি। আর যে কটা চারা নার্সারি থেকে দিয়েছিল সবগুলো একই রকম চারা হয়ে গেছে। কিন্তু কয়েকদিন গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছিল, কিন্তু আমি এই কিছুদিন আগে ঠিক এইরকম হ্যাঙ্গিং পটগুলো নামিয়ে সেগুলো কি করেছিলাম, খারাপ ফুল পাতা ফেলে দিয়ে উপরে তুলে দেওয়াতে দেখলাম বেশ কতগুলো ভালোই ফুল দিল। তো আবার কিছুদিন পরে সেগুলো নামিয়েছি। আজকে লিকুইড খাবার দেব না, আজকে এই গাছগুলোতে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। গাছগুলোতে বেশিরভাগ হালকা কোকোপিট আর বালি আর অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে বসানো ছিল, যাতে হ্যাঙ্গিং পটগুলো হালকা হয়। সেই জন্যে এতে কিন্তু সেইভাবে বিশেষ কিছু দেয়া নেই। আর যেহেতু তখন শীতকাল ছিল, বারবার বেশি জল দিতে হবে কি না হবে দেখতে পাবো না বলে আমি অল্প অল্প করে রেখে দিয়েছিলাম তৈরি করে। এইবার কিন্তু গাছগুলোতে খাবার দিতে হবে, তা না হলে গাছগুলো ভালো থাকবে না। কিন্তু আমার মন বলছে এই গাছগুলো এখন ভালোই গ্রোথ হবে, শুধু এই যে কথাটা বললাম, গাছগুলো মাঝে মধ্যে পেড়ে তার সুন্দর করে গাছের পাতাগুলো পরিষ্কার করে খাবার দিয়ে দিতে হবে। আরও আর একটা জিনিস, যে সমস্ত হ্যাঙ্গিং পটগুলো মনে করছেন যে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোতে অবশ্যই কিন্তু অন্য গাছের চারা দিয়ে রেডি করতে পারেন। হ্যাঙ্গিং পটে একটা অসুবিধা হচ্ছে, এতে যদি কোনো মানে কি বলবো রোগাক্রান্ত হয়, তো আমরা দূর থেকে কিন্তু বুঝতে পারবো না। অবশ্যই গাছকে মাঝে মধ্যে পেড়ে নামিয়ে দেখতে হবে। তো আমি আজকে এই গাছের গোড়াগুলো সব খুঁড়ে দিয়ে এই গাছে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি। আর হ্যাঙ্গিং পট একটু সাইজে ছোট নেওয়াই ভালো। বেশি বড় হ্যাঙ্গিং পট বিশেষ করে শীতের গাছের ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না, কারণ বেশি বড় হ্যাঙ্গিং পট নিলে শীতের ছোট ছোট চারাগুলো থাকে,
তখন তাতে জল বসলে সমস্যা হয়।